একজন মানুষের জীবন চালাতে আসলে ঠিক কতটুকু টাকার প্রয়োজন? একদম নির্বোধ। আমি মনে করি এগুলি মানসিক রোগ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসছি আর একটু ভ্যালুয়েবল ভিডিও নিয়ে আপনাদের সামনে। ডক্টর এজাজ তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার 300 টাকার ভিজিটের গল্প। তো শুনে আসবো তার রোগীদের জন্য 300 টাকার ভিজিটের সেই পেছনের গল্পটি। চলুন দেখে আসি। যখন ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন হলো, তো আমার স্টাফরা আমাকে বললো যে স্যার, আপনার জুনিয়র ডাক্তাররা আপনার চেয়ে বেশি ফিস নেয়, তারা তো বিশেষজ্ঞ না, আপনি তো বিশেষজ্ঞ, আপনি ঢাকা মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর, ফিস না নিলে তো স্যার মানুষ সন্দেহ করবে। তা আমি বললাম সন্দেহ করার তো কিছু নেই, আমি সরকারি চাকরি করি, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, কী সন্দেহ করবো? না স্যার, এত কম ফিস দিলে মান সম্মান থাকে না। তো তখন আমার মনে আছে আমি ফিস 500 টাকা করেছিলাম। রোগীরা নির্দ্বিধায় 1000 2000 টাকা ফিস দিয়ে চলে যায়। আমার মনে হলো যে 500 টাকা দিতে ওদের খুব কষ্ট হচ্ছে, ফিস 300 টাকায় থাকবে, আমি যতদিন বাঁচি আমি 300 টাকায়। আপনার স্টাফদের বেতন তো এর মধ্যে বেড়েছে। হ্যাঁ, তাদের বেতন, সব কিছুরই দাম বেড়েছে, কিন্তু আমার আপনার ফিসে আর ইনফ্লেশন আসেনি। ওইটা আসে না। আপনার জীবনে তার মানে টাকা উপার্জনের খুব বেশি প্রয়োজনীয়তা না, নেই? আমার যেটুকু ছিল বললাম তো, আমি খেতে পড়তে পারি, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচটা আল্লাহ পাক চালানোর সুযোগ দিয়েছেন, তো খারাপ কি? এর চেয়ে বেশি টাকার আমার মনে হয় না যে প্রয়োজন আমার ছিল। জীবন তো আমি না খেয়ে তো ছিলাম না। একজন মানুষের জীবন চালাতে আসলে ঠিক কতটুকু টাকার প্রয়োজন? একদম নির্বোধ। আমি মনে করি এগুলি মানসিক রোগ, এগুলি আসলে মনোরোগ। একজন মানুষ কেন এত টাকার পেছনে ছুটবে? এত টাকার তার কেন প্রয়োজন হবে? কি করবে টাকা? আপনি বলেন, আমি এই বয়সে কি খাবো? 1 প্লেট ভাত, মাছ মাংস, একটু শাকসবজি, এর বেশি কি খাবো? আমার ছেলেমেয়েরা কি খাবে? বউ কি খাবে? তো এই যে টাকা উপার্জনের যে একটা নেশা, হ্যাঁ, আমি মনে করি এটি একটা মনোরোগ। অকারণে সে টাকা উপার্জন করবে, যেটা তার জীবনে কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন নেই তো আপনি হিসাব করে দেখেন যে আপনার চলতে ফিরতে কত টাকা লাগে। তো যারা 1000 কোটি টাকার স্বপ্ন দেখে, 100 কোটি টাকার স্বপ্ন দেখে, 100 কোটি টাকা নিয়ে কী করবে বলেন? আমার হাসি পায় আসলে যে এনারা কি সুস্থ? আমি সুস্থ মনেই করি না, এনারা অসুস্থ। এত টাকা একটা মানুষের জীবনে প্রয়োজন হতে পারে না, হতে পারেই না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিন বেশি বেশি। পাশেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।